আর লালার উপরে তো আমার এত জিত উঠছে চুল ছিঁড়ে ফেলি। অনেক বড় ফ্রেন্ড হতে আমি আপনার জন্য যখন আপনি জেলে ছিলেন তখন আমি খুব কান্নাকাটি করছি, মানে খুব মনটা খারাপ লাগছে এরকমটা। কিন্তু আমি চাই যে আপনি বোন হিসাবে আমার এটা গ্রহণ করেন, আমি আপনার ছোট বোন হিসাবে। মানে আমি কখনো ভাবতেও পারিনি যে আপনি আপনার সামনে সামনে হব, কি ফুল দিব, কথা বলবে, এরকম না। তো ভাইয়াকে আমি অনেক রিকোয়েস্ট করছি, খুবই রিকোয়েস্ট করছি যে ভাইয়া আপনি যদি প্লিজ পারেন আমাকে একটা বার ভাইয়ের সাথে আমাকে করে দেন, একটু দেখা করাই দেন, হয়তো আমি কথা বলাই দেন। কিন্তু আমি মানে বলতে পারি না যে আপনার সাথে আমার এইভাবে দেখা হবে, আপনার সাথেও নিয়ে দেখা হবে, মানে এইটা আমি কখনো মানতে পারি না। যদি ছোট বোন হয় তাহলে আমি তখন আমি সত্যি মানে মন থেকে ভাইয়া বিশ্বাস করেন যা করেন, মানে খুবই আপনি যখন জেলে ছিলেন যেই কটা ছিল মানে পোস্ট অথবা যে কোনো মানে খবরে যাই হোক আমি সবগুলো দেখছি। আন্টি কান্নাকাটি করছে, লালা চুল কেটে ফেলছে, আন্টি এটাও রিয়াক্ট করছে, না না চুল তো মামুনের জন্য কাটে নাই, এরকম বিষয়গুলো মানে ওইগুলো দেখা মানে আমার খুব ভালো লাগতো। আন্টির কথা আর লালার কথা জিত উঠতো, মানে এরকমটা বিষয়টা হলে মানে পাইলে যে কী করবো আমি নিজেও জানতাম না, মানে এরকম বিষয়টা হয়েছিল। না না তো ভাই আপনি কষ্ট করতেছেন, মানে এই বিষয়গুলো দেখা মানে খুব খারাপ লাগছে যে আপনি জেলে চলে গেছেন, মানে এটা মেনে নিতে পারি না। এটা আমার কপালে ছিল আপু, আর কিছু বলার নেই এটা নিয়ে। সবই ঠিক আছে। তো আমি চাই যে আপনি ভাইয়া এই যে যখন এই ফুল একটা পবিত্র ভাইয়া, এটা হলো ভাই বোনের সম্পর্ক হোক, মানে বোনের সম্পর্ক, এই ফুলের ঈদ নিয়ে আপনি ভাইয়া নতুন করে জীবন শুরু করেন, সবকিছু নতুন করে। আর মা বাবা যা বলে আন্টি আঙ্কেলে ওই আপনি তাকে পছন্দ করে বিয়ে করবেন, মানে এরকম ভাবে আমি চাচ্ছি। বিয়ের প্রসঙ্গে এখন নাই আসি, মাত্র শুরু হলো আমার বিজনেস নিয়ে, আমি অনেক পরিকল্পনা করে রেখেছি। ইনশাল্লাহ আমার পরিকল্পনার শীর্ষে আমি পৌঁছাবো, আমার লক্ষ্যে আমি পৌঁছাবো। আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ দুনিয়ার কোনো বাধাই আমাকে দমন করতে পারবে না, টিকে রাখতে পারবে না বা আটকে রাখতে পারবে না। আমি ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবো। আচ্ছা, আপনি ফুল নিয়ে কোথা থেকে এসেছেন মামুনকে দেখার জন্য? আমি এটা মোহাম্মদপুর থেকে আসছি, সেটা অনেক দূর মোহাম্মদপুর। এটা তো মোহাম্মদপুর থেকে যমুনা আসা একটু টাফ, কারণ আবার একটু দূর আছে। আমার বোনের বাসা থেকে আমি আসছি হাজারীবাগ, ওইখান থেকে। হ্যাঁ, অনেক দূর থেকে আসছেন, অনেক খুশি হলাম। আমি আসলে মুখে বলে প্রকাশ করতে পারবো না যে আমি কতটা খুশি হয়েছি। আরিফ ভাইয়েরও একটা কথায়, আপনার একটা কথায় আমি আজকে মানে নিজেকে অনেক গর্বিত ফিল করতেছি, নিজেকে অনেক গর্বিত ফিল করতেছি যে না, একটা মানুষ আমাকে এত ভালোবাসে, মানুষগুলো এত ভালোবাসে, এই ভালোবাসাটাই আমার পাওয়া। আর কিছু আমার ফ্যামিলিটা আপনাকে খুব পছন্দ করে, আমার বোন, আমার ভাগ্নি, আমার কত বোন, কত ভাইরা সবাই আপনার জন্য মানে লাইক থাকবে। আর আপনার এই টিকটক দেখলে অবশ্যই বলবে এই মামুন ভাই এটা করছে, এই বুড়িটা কেন আসছে, কোনটা করে বলে আল্লাহ থেকে মাফ কর, যাই হোক এরকমটা বলে। আমি চুপ করো, কথা বলো না, ভাইয়া যেটা সিদ্ধান্ত নেয় ওইটাই ভালো, তোমরা উল্টাপাল্টা কিছু বলো। ওদের সাথেও এই ঈদে, রমজানের ঈদে, তারপরে কুরবানি ঈদেও ওদের সাথে আমার সাথে মানে এরকম কথা কাটাকাটি হয়, এরকম হয়। আর আপনাকে নিয়ে অনেক কিছু হয়, দেখা হয়, মানে এইগুলো। কিন্তু সামনে ভাইয়া কখনো আসবো মানে আমি নিজেকে ধন্য মনে করতেছি যে আমি ভাইয়াকে সামনে দেখতেছি, যা আমি সবসময় টিকটকে দেখতাম বা মিডিয়ার অন্য ইতে দেখতাম, মানে সামনে তো হয়নি দেখাটা, মানে এরকম না। যাই হোক, ধন্যবাদ, অনেক খুশি হলাম আপনি আসছেন, আপনি আমার জন্য ফুল আনছেন, আমি অনেক খুশি হলাম। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার অন্তরস্থল থেকে। আর দেখা হবে ইনশাল্লাহ আবারও। ভালো থাকবেন। হ্যাঁ, মামুনের সেলুন থেকে কোনো সার্ভিস নেওয়ার চিন্তা ভাবনা আছে কি না? চিন্তা ভাবনা থাকলেও আমি দিতে পারবো না, কারণ এটা শুধু জেন্টসদের জন্য, শুধু ছেলেদের জন্য, শুধু ছেলেদের জন্য। আচ্ছা, তো মামুন ভাই মেয়েদের জন্য আছে মাসুদ খান বিউটি জোন, যেটা হচ্ছে ধানমন্ডি 9-এ 55 নম্বর হাউসে। ওইখানে গেলে আপুরা সার্ভিস দিতে পারবেন। ওইখানে মেয়েদের জন্য বিউটি রিলেটেড সব ধরনের সার্ভিস আছে। আপনি যাবেন অবশ্যই মাসুদ খান বিউটি জোনে, ধানমন্ডি 9-এ মিনাবাজারের গলিতে 55 নম্বর হাউস, মাসুদ খান বিউটি জোন। আচ্ছা মামুন ভাই, তাহলে আমি এখন কোন সিটে বসবো? আসেন, আপনাকে বসে দিই। তো দর্শক, আমি এখন মামুন ভাইয়ের কাছ থেকে আমি যে সার্ভিসটা